মামুনি, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, স্কুল যেতে হবে। না, আমি স্কুলে যাব না। তুমি আগে আমার মাকে এনে দাও। আমার সব বন্ধুদের মায়েরা স্কুল শেষে ওদেরকে নিতে আসে। ওদেরকে কত আদর করে। ওদের দেখে আমারও মায়ের কথা খুব মনে পড়ে। তুমি আগে আমার মাকে এনে দাও, তারপরে আমি স্কুলে যাব। না হলে আমি কোনোদিন স্কুলে যাব না। মামুনি, আমি তোমাকে কত ভালোবাসি, তাই না? তাছাড়া কাজের মাসিও তো তোমার সঙ্গে কত খেলা করে, তোমাকে কত ভালোবাসি, তাই না? না, আমার কাজের মাসিকে একটু ভালো লাগে না। আমার মা চাই, তুমি আগে আমার মাকে এনে দাও। ঠিক আছে, আমি পরে তোমার মা এনে দেব। এখন তুমি স্কুলে চলো। ঠিক আছে, তাহলে আজকে আমাকে রেস্টুরেন্টেও নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাই হবে সোনা মা। আজ বিকেলে আমরা দুজনে রেস্টুরেন্টে ঘুরতে যাব। বাবা, তুমি রেডি হবে না? তোমারও তো অফিসে দেরি হয়ে যাচ্ছে। আগে আমার ছোট্ট সোনামাকে রেডি করে দিই, তারপরে আমি রেডি হব। মাসি, আজ রাতে আমরা বাড়িতে খাবো না, রেস্টুরেন্টে খেতে যাব। ঠিক আছে বাবু। আমার মা হবে? ম্যাম, মেয়েটা তো ভারী মিষ্টি দেখতে। মামুনি, তোমার নাম কি? আমার নাম মহুয়া। এখানে এতগুলো মানুষ থাকতে তুমি আমাকে মা বলে ডাকলে কেন? তুমি আমার সঙ্গে এসো। বাবা, আমি আমার মাকে পেয়ে গেছি। তুমি? বাবা, তুমি এনাকে চেনো? মামুনি, আমার একটু তাড়া আছে, চলো বাড়ি চলো। মহুয়া, কি হলো? খাবার সামনে করে বসে আছো কেন? খেয়ে নাও। না, আমি খাবো না। তোমার পছন্দের চাউমিন বানিয়ে এনেছি, খেয়ে নাও। তুমি আমার যত পছন্দের খাবার এনে দাও, তাও আমি খাবো না।
খেলে হয়? তুমি রাতেও খাওনি, আবার এখনো খাচ্ছ না। না খেলে যে শরীর খারাপ করবে। করুক শরীর খারাপ, তা আমি খাবো না। দাদা বাবু, মহুয়া কাল রাত থেকে কিচ্ছু খায়নি, এখনো খাচ্ছে না। জেদ ধরে বসে আছে কিছু খাবো না বলে। আপনি গিয়ে দেখুন খায় কি, আমি ওকে খাওয়াতে পারলাম না। ঠিক আছে, আমি দেখছি। কি হলো মা, তুমি খাচ্ছ না কেন? না খেলে হয়? না খেলে শরীর খারাপ করবে যে। না, আমি খাবো না। আমাকে ওই মায়ের কাছে নিয়ে চলো, তাহলেই আমি খাবো। সোনা, এত পাগলামি করলে হয় বলো? তোমাকে আমি যখনই মাকে এনে দিতে বলি, তুমি পরে এনে দেবো বলে আর এনে দাও না। তুমি একটুও ভালো না। তুমি ওই মায়ের কাছে নিয়ে যাবে কিনা বলো, না হলে আমি একটুও খাবার মুখে তুলবো না। সব সময় তোমার শুধু বায়না ধরো, তাই না? আমার কোনো কাজ নেই? আমাকে অফিসে যেতে হবে না, এইভাবে জেদ করলে হবে? মাসি, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি অফিসে গেলাম। তুমি মহুয়াকে বুঝিয়ে খাইয়ে দিও। ঠিক আছে দাদা বাবু। প্রচন্ড জ্বর এসছে তো। মাসি, মহুয়া কিছু খেয়েছে? না দাদা বাবু, মহুয়া কিচ্ছু খায়নি, আর ওর গায়ে প্রচন্ড জ্বর। সত্যি তো প্রচন্ড জ্বর। এখন আমি কি করি? ওর আবদার যদি না মেনে নি, ওকে তো আমি বাঁচাতে পারবো না।
মাসি, আপনার ফোনটা একটু দিন তো। হ্যালো, কে? কিছু বলছেন? আমি বিডিও ম্যামের সঙ্গে একটু কথা বলতে চাই। উনি তো এখন নেই, উনি একটা মিটিংয়ে বিজি আছে। আপনি 10:30টার পর অফিসে আসুন। আচ্ছা ঠিক আছে। মা, তুমি এখানে বসো, আমি ম্যাডামের সঙ্গে কথা বলে আসছি। তুমি আমার অফিসে কি করতে এসেছো? আমার জীবন নষ্ট করে দিয়েও তোমার স্বাদ মেটেনি, আবার আমার নতুন জীবনে আগুন জ্বালাতে এসেছো। এবার তো আমাকে একটু শান্তিতে বাঁচতে দাও। তুমি এখনো আমাকে ভুল বুঝছো, সেদিনও আমাকে ভুল বুঝেছিলে। এই, তোরা কি ভেবেছিস তোর মেয়েকে আমার ছেলের পিছনে লাগিয়ে দিলেই তোর মেয়েকে আমার ঘরের বৌমা করে তুলবো? আপনি এসব কি বলছেন? আমি তো এসবের কিছুই বুঝতে পারছি নি। বুঝতে পারবে না, মেয়েকে বড় লোকের ছেলের গলায় ঝুলিয়ে দেওয়ার প্ল্যান করেছো, আবার এখন বলছো বুঝতে পারছি না। আপনি এসব কি বলছেন? না না, আমার মেয়ে এসব করতেই পারে না। তোমাদের ডায়লগ শোনার মধ্যে নেই। তোমাদেরকে বলে গেলাম তোমার মেয়ে যেন আমার ছেলের পিছনে না ঘোরে। আজকে বলে যাওয়ার পরেও যদি তোমরা না শুধরাও তাহলে তোমাদের সবাইকে থানায় তুলবো। উনি এসব কি বলে গেল? এই বয়সে আবার মেয়ের জন্য আমাদেরকে জেল খাটতে হবে নাকি? এই, তুমি বুড়িকে ফোন করে দেখো, দেখো কোথায় আছে। অসীম, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তুমিও আমাকে অনেক ভালোবাসো। আমাদের এই সম্পর্ক যদি তোমার বাবা মা মেনে না নেয়? আরে পাগলি, তুমি এত চিন্তা করো না, আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। তুমি আমার এখানে আছো, পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। তুমি আমাকে কখনো ভুলে যাবে না তো? 5 বছর ধরে আমার সাথে তোমার সম্পর্ক, এতদিন মেলামেশা করার পরেও তুমি আমাকে বুঝতে পারোনি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। জীবনে যদি কাউকে স্বামী হিসেবে মানতে হয় তোমাকেই মানবো। তুমি ছাড়া আমার জীবনে অন্য কারোর জায়গা নেই। শাবনাম, তুই কোথায় আছিস? আব্বা, আমি তো কলেজে আছি। তোর সাথে আমার খুব জরুরি দরকার আছে, তুই এক্ষুনি বাড়ি আয়। এই, তুই বাড়ি আয় তো, তোর সাথে আমার দরকার আছে। ঠিক আছে, আসছি। অসীম, আজকে আমি বাড়ি গেলাম, কালকে আবার দেখা হবে। ঠিক আছে। এই, তোর জন্য কি আমাদেরকে আবার বুড়ো বয়সে জেল খাটতে হবে? কেন আব্বা, এইসব কথা বলছো কেন? আমি আবার কি করলাম? কি করিস মানে? রাশিদ এসেছিল আমাদের বাড়িতে, তুই নাকি ওর ছেলের সাথে প্রেম করিস।
বাড়িতে এসে যা ইচ্ছে তাই বলে গেল, তোর জন্য কি লোকের কাছে আমাদেরকে এসব কথা শুনতে হবে? তার মানে অসীমের বাবা এসেছিল আমাদের বাড়িতে? বাবা, আমি অসীমকে খুব ভালোবাসি, আর অসীমও আমাকে খুব ভালোবাসে। আর কখনো ওই নামটা শুনতে চাই না। আজ থেকে তোকে ওই ছেলেকে ভুলে যেতে হবে। না বা, এটা বলো না, আমি অসীমকে ছাড়া বাঁচবো না। আব্বা, আমি তোমার সব কথা মানতে পারবো, কিন্তু শাবনামকে ভুলতে পারবো না। আমি শাবনামকে কথা দিয়েছি, ওকে আমি ভালোবাসি আব্বা। তুমি কি ভুলে গেছো আমাদের স্ট্যাটাস আর ওদের স্ট্যাটাস? আমরা কোথায় আর ওরা কোথায়? এই সম্পর্ক আমি কোনোদিনও মেনে নেব না। তোমার মা মারা যাওয়ার পর থেকে তোমাকে কোনোদিনও দুঃখ কষ্ট বুঝতে দিইনি। যখন যা চেয়েছো তাই দিয়েছি। আর তার মানে এই নয় যে তুমি একটা ভিখারির ঘরে মেয়েকে আমার বাড়ির বৌমা করে নিয়ে আসবে আর সেটা আমাকে মেনে নিতে হবে। আব্বা, আমি শাবনামকে ভুলতে পারবো না, ওকে যে আমি কথা দিয়েছি। আমার থেকে ওই মেয়েটা তোমার কাছে বেশি দামি। তুমি যদি আমার কথার বাইরে গিয়ে ওই মেয়েকে বিয়ে করো, তাহলে আমি আত্মহত্যা করব। তুমি আমাকে কথা দাও, আমি তোমাকে যা বলবো তুমি তাই শুনবে। হ্যাঁ আব্বা, তুমি যা বলবে আমি তাই শুনে চলবো। যাও, তুমি রেডি হয়ে এসো। আমি আমার বন্ধুকে কথা দিয়েছি, ওর মেয়ের সঙ্গে আজ তোমার বিয়ে। বলো শাবনাম, তাহলে আমার কোথায় দোষ ছিল? তুমি তো অন্য মেয়েকে বিয়ে করে অনেক সুখে আছো, তাহলে আমার কাছে কেন এসেছো? আর তোমার মেয়ের মাই বা হতে বলছো কেন আমাকে? শাবনাম, তুমি মনে করছো আমি অন্য কাউকে বিয়ে করে অনেক সুখে আছি? মোটেও সুখী নেই শাবনাম। একটা ঝোড়ো হাওয়া এসে আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে। এই নিন বাবা চা। ওয়াসিম, তুই আছিস, বৌমাও আছে। তোরা দুজন যখন এক কাছে আছিস, তোদের সঙ্গে আমার একটা কথা আছে। হ্যাঁ আব্বা, বলো। ছোটবেলায় তোর মা মারা গেছে, তোকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি। আমি কখন আছি কখন নাই, তাই আমি এই শেষ বয়সে নাতি নাতনির মুখ দেখে শান্তিতে যেতে চাই। তোরা খুব তাড়াতাড়ি আমাকে নাতি নাতনির মুখ দেখা। ডাক্তার বাবু, আমার বৌমা এখন ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না। আপনারা বাইরে একটু ওয়েট করুন, আমি দেখছি। আপনাদের নাতনি হয়েছে, আমাদেরকে মিষ্টি খাওয়ার জন্য কিছু টাকা দিন। ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি। মুখটা আগে দেখাও তো। বাবু, একদম তোর মতো হয়েছে। আমি আজকে কত খুশি। আর যদি তোর মা বেঁচে থাকতো, তাহলে খুশিতে আত্মহারা হয়ে যেত। বর্ষা, মহুয়া কই? ওকে দেখছি না তো। মহুয়াকে বাবা পাড়ায় ঘুরতে নিয়ে গেছে। কি ব্যাপার, তোমার আবার হঠাৎ করে কি হলো? কি জানি, কদিন ধরে মাথাটা খুব ঘুরছে। তোমার শরীরটা এখন খুব দুর্বল তো, তাই এমন মনে হচ্ছে। মেয়ের যত্ন নিতে নিতে তোমারই খেয়াল রাখছো না। একটু রেস্ট করো, তাহলেই ঠিক হয়ে যাবে।
থাম মা, টিফিনটা নিয়ে যা। টাটা মা। বৌমা, কি হলো বৌমা, তোমার কি হলো? ডাক্তার বাবু, আমার স্ত্রী এখন কেমন আছে? আপনার স্ত্রীকে আর বাঁচানো যাবে না। আপনার স্ত্রীর ব্রেন টিউমার হয়েছে। উনার হাতে আর 1 মাস সময় আছে, তার মধ্যে উনি মারা যাবেন। আপনারা উনাকে বাড়ি নিয়ে যান। আমরা আর কিছু করতে পারবো না। এসব আপনি কি বলছেন? না, এ হতে পারে না। দেখুন, যেটা রিপোর্ট এসেছে সেটাই বললাম, আমাদের আর কিছু করার নেই। ওগো, আমি মনে হয় আর বাঁচবো না। না না, তোমার কিচ্ছু হবে না। বৌমা, তোমার কিচ্ছু হবে না। ডাক্তারবাবু বলেছে বাড়ি নিয়ে গিয়ে কদিন রেস্ট করলে সব ঠিক হয়ে যাবে। ওগো, মহুয়া কোথায়? আমাকে একটু মহুয়ার কাছে নিয়ে চলো। এই তো, এক্ষুনি তোমাকে বাড়িতে নিয়ে যাব। আমার শরীরটা খুব খারাপ করছে, আমি মনে হয় আর বাঁচবো না। তোমরা আমাকে মিথ্যে কথা বলেছো। এদিকে 1 মাস হতে চললো, তাও আমি বিছনা থেকে উঠতে পারছি না। আমার মেয়েটারও যত্ন নিতে পারছি না। মহুয়া কোথায়? মহুয়াকে একটু ডাকো না। ওগো, আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি। তোমার কাছে আমার একটাই চাওয়া, আমি তো মরেই যাব, আমার মেয়েটাকে তুমি দেখো। ওকে তুমি কোনোদিনও কষ্ট দিও না, ওর সব আবদার তুমি পূরণ করো। বর্ষা, বর্ষা, না, তুমি আমাদেরকে এইভাবে ছেড়ে চলে যেতে পারো না। কথা বলো। আমি জানি আমার ভাগ্যটাই খারাপ। ছেলেবেলায় আমি আমার মাকে হারিয়েছি, আর আমার মেয়ে, সেও ছেলেবেলায় তার মাকে হারিয়েছে। আর তুমি কেন তার মা হতে যাবে? আমি নিজেই তো অপরাধী। থাকো শাবনাম, ভালো থাকো। থামো অসীম। মা,
আজ থেকে আমি তোমার মেয়ের মা। DT1